মারে নেই, আমাদের এক একজনকে ধরে ধরে এক এক জায়গায় নিয়ে গেছে। মানে মারতাছে, মানে আমাদের আদা মারা করে ফেলছে, তখন পুলিশ এসেছিল। আমিনবাজারে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনিতে ৬ শিক্ষার্থীকে পিটিয়ে মারার পর তাদেরই বন্ধু আলামিন সেদিনের ঘটনার বর্ণনা দেন। মারমুখী গ্রামবাসীকে ঠেকাতে পুলিশ ব্যবস্থা নিলে বন্ধুরা এভাবে মারা যেত না বলে জানায় সে। আমার সাথে যে দুজন ছিল, সে দুজন কিছু রকম বেঁচে ছিল, তাদের চেষ্টা করলে তাদের বাঁচানো যেত। পুলিশ আমাকে মারে নেই, কিন্তু আমাদের যে একটা নেশা কথা শুনছিলেন আপনারা, সেটা আমাকে বাধ্য করছে। টাকার অভাবেই আলামিনকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষে সন্তানের চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব নয়। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন আলামিনের বাবা মা। আমার ছেলের তকদির করার মতন আমাদের কোনো সামর্থ্য নেই। ছেলের নামে তারা বলার পরে আরো ডবল করে দাঁড়া দিছে কেসের, উল্টা বেলে কেস তাকে সাজানো হয়েছে। শুনতেছি যে ওরে বা আমার ফ্যামিলি যেখানে পাবে সেখানে মেরে ফেলাবে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নিহতদের আত্মীয় স্বজন, বন্ধু ও এলাকাবাসী কল্যাণপুর থেকে মিরপুর ১ নম্বর পর্যন্ত মানববন্ধন করে। কর্মসূচি থেকে সাভার থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে অপসারণের দাবি জানানো হয়। খুনিদের অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসির কাস্টে দাঁড় করানো হোক। সাভার থানার ওসি এবং আইও তাকে এই মুহূর্তে বরখাস্ত করা হোক। এখনো পর্যন্ত একজন আসামিও ধরা হয় নাই। এ ব্যাপারে তাকে কোনো উদ্বেগেই এখন তোর হারা নেয় নাই, ধামাচাপা দিয়ে রাখছে। তাদের অভিযোগ, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে পুলিশ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ,